সানা মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা আলু আর ডিমগুলোকে একটা পাত্রে সেদ্ধ করে নেব। ডিম রান্না করার জন্য মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। মিক্সিতে নিয়ে নিচ্ছি সাদা কালো জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুনের কোয়া, আদা, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এক এক করে উঠিয়ে নেব। উঠিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। সব ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ডিমের মাঝ বরাবর কেটে নেব। দেখতে পাচ্ছি কীভাবে কেটে নিচ্ছি, এভাবে কেটে নেবেন। সব ডিমগুলো কাটা হয়ে গেছে। ডিমের ওপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে 3 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমরা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে রেখে মেখে রাখা ডিমগুলো বা কেটে রাখা ডিমগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। ডিমগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে, নাহলে ডিমের ভেতরে কুসুমগুলো ভেঙে যেতে পারে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো উঠিয়ে নেব। আবারও সেমভাবে ডিমগুলো ভেজে নেব। ডিমের রেসিপিতে অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন, অন্য স্বাদ বা অন্য রকম লাগবে খেতে। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তার সাথে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে উঠিয়ে নেব। পরিমাণ মতন তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, একসাথে মশলাগুলো পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছি মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলো। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। সব ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে ভাজা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। সবসময় ডিমের রেসিপি একঘেয়েমি হয়ে যায়, তার জন্য এইভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখবেন। খেতে খুব সুন্দর হবে, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।